তো গাইস দেখো, সুরমা মাছের ঘাটাটা কিন্তু একেবারেই রেডি, কমপ্লিটলি হয়ে গেছে। তো দেখো, লেবু পাতা দেওয়ায় সুন্দর একটা স্মেল বের হয়েছে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি লতি, যেটা সবাই চিনো, লতি দিয়ে ইচা মাছের শুটকি দিয়ে রান্না করতেছি। দুর্দান্ত একটা অসাধারণ রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই লতিটা। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা খুবই একটি ইন্টারেস্ট রেসিপি, কারণ আর ওই রেসিপিটা সবাই খেয়ে থাকো কম বেশি। তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি, আর কষানো হয়ে গেছে মশলাটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ, আর এটা সুরমা মাছ, সবাই চেনো। তো এই সুরমা মাছ দিয়ে আমি ঘাটা রান্না করব। সুরমা মাছের ঘাটা কিন্তু ইলিশ মাছকেও, মানে ইলিশ মাছের চাইতেও সুস্বাদু হয়। তো এই সুরমা মাছ দিয়ে আমি ঘাটা রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে সুরমা মাছের ঘাটা। তো খুব ভালোভাবে কষিয়ে নেব আমি মাছটিকে। দেখো, মাছগুলো কিন্তু আমি একেবারে ভেঙে আধা ভাঙা করে ফেলছি। একেবারে ঘাটা যেভাবে তৈরি হয় সেভাবেই ঘাটা তৈরি করছি। তো এই ঘাটাটা আমি একেবারে ভুনা ভুনা করব। তো দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা না দিলে কিন্তু ভালো লাগে না ঘাটা। তো আমি একেবারে ঝোল শুকায় ফেলবো। তো গাইস দেখো, সুরমা মাছের ঘাটাটা কিন্তু একেবারেই রেডি, কমপ্লিটলি হয়ে গেছে। তো দেখো, লেবু পাতা দেওয়ায় সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি একেবারে ভুনা ভুনা করে নিছি। তো গাইস খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। দেখো লবণীয় হয়েছে অনেকটা সুরমা মাছের ঘাটাটা। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।